দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে আবারও বোর্ড সভা ডেকেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার বিসিবিতেই বসবে এ বোর্ড সভা। একাধিক কারণে এবার সভাটি বেশ গুরুত্ব বহন করছে। সাকিবের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সহ আসতে পারে হাতুড়ুর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত। এছাড়া থাকবে পরিচালকদের দায়িত্ব বন্টন। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা এবং জাতীয় দল থেকে বাদ দিতে উকিল নোটিশ। সাকিব তো বটেই, তাকে নিয়ে চাপে পড়েছে বিসিবি। বৃহস্পতিবারের বোর্ড সভায় সেটি নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিব বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার। এই মুহূর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন পাকিস্তান সফরে। জানা গেছে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেবে। তবে গণহত্যাকারী অভিযোগ থাকা সরকারের একজন এমপি থাকায় সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে উঠতে পারে প্রশ্ন। সাকিব ছাড়াও বৃহস্পতিবার সবাই আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে হাতুড়ে সিংহে। লঙ্কান এই কোচ এবার কি মেয়াদ শেষ করতে পারবেন নাকি তার আগেই বিদায় ঘণ্টা বাজবে, সেটিও আলোচনা হবে সভাতে। এদিকে অল্প সময়ের ব্যবধানে বিসিবির আরও একটি সভা ডাকার পেছনে রয়েছে ভিন্ন কারণ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির বেশিরভাগ পরিচালক আছেন আত্মগোপনে, ফলে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিসিবির বিধিমতে টানা 3 বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে পরপর 3টি সভা করে পদ হারানো পরিচালকদের শূন্যস্থান পূরণ করতে পারবেন নতুন সভাপতি ফারুক আহমেদ। নতুন বোর্ড সভাপতি কাজের গতি বাড়াতে হয়তো সেদিকেই হাঁটছেন। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।